দুনিয়াতে তাদের জন্য মাগফিরাত করব। আমরা খাম্বা পূজায় বিশ্বাসী না। খাম্বা পূজা এবং শহীদ মিনারে ফুল দেওয়া এটা কোনো মুমিনদের কাজ না, এটা ইহুদি আর খ্রিস্টানদের কাজ, এটা মুশরিকদের কাজ, এটা বেঈমানদের কাজ। এটা কোনো মুসলমান বিশ্বাসও করতে পারে না, করতেও পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাক ইরশাদ করেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মানুষের মধ্যে এমন অনেক মানুষ আছে যে তারা ঈমান আনে এবং সাথে সাথে শিরিকও করে। কি করে? ঈমানও আনে, সাথে সাথে শিরিক করে। এজন্য মাতৃভাষা দিবস হিসেবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু আমরা মুসলমান যারা প্রকৃত ঈমানদার তারা কখনো খাম্বা পূজায় বিশ্বাসী না। কথা বলেন ঠিক কিনা? খাম্বা বুঝেন? মিনার, মিনার এটা আরবি শব্দ, শহীদ আরবি শব্দ, শহীদ মিনার, শহীদও আরবি শব্দ, মিনারও আরবি শব্দ। কিন্তু সেখানে 21শে ফেব্রুয়ারিতে কাজ করে মুশরিকদের মতো। কথা বলেন ঠিক কিনা? সেখানে গিয়ে ফুল দেয়। তো মিনার এটা আরবি শব্দ, এর বাংলা তর্জমা হচ্ছে খাম্বা। এজন্য আমি বললাম যে আমরা যারা ঈমানদার আমরা খাম্বা পূজায় বিশ্বাসী না। আমরা শহীদদের প্রতি মাগফিরাত কামনা করি, তাদের জন্য ইস্তেগফার করি, কিন্তু ওখানে গিয়ে আমরা ফুল দেওয়াকে বিশ্বাস করি না, বরং এটাকে আমরা গুনাহের কাজ মনে করি। কথা বলেন ঠিক কিনা? কেন গুনাহের কাজ মনে করি? সহজে বুঝেন। যারা শহীদ হয়েছেন তারা যদি সত্যিকার অর্থেই আল্লাহর কাছে শহীদ হয়ে থাকেন তাহলে শহীদরা কোথায় যাবে? জান্নাতে যাবে। জান্নাতের অফুরন্ত নিয়ামত যারা শহীদ হয়েছেন তারা কি ইতিমধ্যে পেয়েছেন নাকি পাননি? জান্নাতের নিয়ামতের তুলনা পৃথিবীর কোনো কিছুতে হবে? যদি তারা সত্যিকার অর্থেই শহীদ হয়ে থাকে ইতিমধ্যেই তারা জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের নিয়ামত তারা পেয়ে গেছেন। সুতরাং যারা জান্নাতের নিয়ামত পেয়ে গেছেন তাদেরকে গান্দা পচা ফুল দিয়ে তাদেরকে অভ্যর্থনা জানানোর আর তাদের কল্যাণ কামনা করার কোনো মানি হয় না। তারা এর চেয়ে অনেক বেশি নিয়ামতে এখন তারা নিমজ্জিত আছে। বরং এমন নিয়ামত আল্লাহ রাসূল বলেছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত যেই নিয়ামত পৃথিবীর কোনো মানুষের চোখ এখনো দেখে নাই, কোনো কান এখনো শুনে নাই, কোনো অন্তরের কল্পনাও যত উন্নত হোক এই পর্যন্ত পৌঁছাইতে পারে নাই একজন শহীদকে আল্লাহ তাআলা যেই পরিমাণ নিয়ামত দান করেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং তারা যদি সত্যিকার অর্থেই শহীদ হয়ে থাকে তারা জান্নাতের নিয়ামতের মধ্যে এখন আছেই। তাদের আরও নিয়ামতকে বৃদ্ধির জন্য আমরা তাদের জন্য দোয়া করব, কিন্তু আমরা ফুল দিয়ে তাদেরকে পূজা করব না। কথা বলেন ঠিক কিনা? আর যদি বাংলাদেশে শহীদ শব্দকে নিয়ে ব্যবসা করা হয়, শহীদ আমি আগেই বলেছি আরবি ইসলামের একটি বিধান শহীদ, কিন্তু আমাদের বাংলাদেশে হিন্দুদেরকেও শহীদ নামে ভূষিত করা হয়। আরে ভাই, শহীদ তো সে হবে যে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবে ইসলামের জন্য, অথবা অন্য কোনো কারণে মুমিন থেকে মৃত্যুবরণ করবে তাকে শহীদ বলবে। যে আল্লাহর সাথে শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করছে সে কখনো শহীদ হতে পারে না। সুতরাং তারা যদি সত্যিকার অর্থে শহীদ না হয় তাহলে তারা এখন হয়তো তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাআলার শাস্তিতে নিমজ্জিত আছে। যারা আল্লাহ তাআলার শাস্তিতে নিমজ্জিত আছে তাদেরকে পৃথিবীতে আপনি ফুল দিয়ে কী করবেন? তাদের কবরে আগুন জ্বলতেই আছে। এজন্য যদি তাদের কবরে আগুন জ্বলতে থাকে তাহলে সেটা মাফের জন্য আমরা দুনিয়াতে তাদের জন্য মাগফিরাত করব। আমরা খাম্বা পূজায় বিশ্বাসী না। খাম্বা পূজা এবং শহীদ মিনারে ফুল দেওয়া এটা কোনো মুমিনদের কাজ না, এটা ইহুদি আর খ্রিস্টানদের কাজ, এটা মুশরিকদের কাজ, এটা বেঈমানদের কাজ। এটা কোনো মুসলমান বিশ্বাসও করতে পারে না, করতেও পারে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, শহীদ মিনার সম্পর্কে, ভাষা দিবস সম্পর্কে এতটুকু কথা। যারা এই সুন্দর ভাষা আমাদের জন্য এনে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন, তাদেরকে মাগফিরাত দান করে দিন, তাদের মর্যাদা জান্নাতে